বন্ধুরা, মাত্র এক বছরের মধ্যেই কি রাজস্থান রয়্যালসের জন্য মোহভঙ্গ হলো নীতিশ রানার। আবার কি তিনি ফিরতে চলেছেন তার পুরনো দল কেকেআরে? কি আপডেট উঠে আসছে সেটা সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। সম্প্রতি একটা ছবি সামনে আসছে যেটা দেখে গোটা ক্রিকেট দুনিয়ায় এখন একটাই প্রশ্ন, কেকেআরের টুপি পরে অনুশীলনে কেন নীতিশ রানা? আজকের এই ভিডিওতে আমরা জানবো নীতিশ রানার ভবিষ্যৎ, তার পুরনো দলের প্রতি কি তিনি ফিরতে চলেছেন সেটা সম্পর্কে তিনি কি ইঙ্গিত দিয়েছেন সেটা সম্পর্কে, আর কেকেআর ফ্যানেদের জন্য এটা কি হতে পারে একটা বিশাল সুখবর। তাই একটু স্কিপ না করে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একদম মনোযোগ সহকারে দেখে নিন। আর বন্ধুরা, আপনারা যদি একজন কেকেআরের ডাই হার্ট ফ্যান হন তাহলে ভিডিওটি একটা মন থেকে লাইক করে দিন এবং কমেন্টে গিয়ে লিখে দিন আই লাভ কেকেআর। আর আপনারা যদি এরকম ক্রিকেট রিলেটেড নিউজ সবার আগে পেতে চান তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না, যেখানে আমরা ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার আগে দিয়ে থাকি। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। 2018 সাল থেকে 2023 পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই নীতিশ রানা। 2023 সালে তিনি আমাদের কেকেআর দলের ক্যাপ্টেনও ছিলেন এবং দুর্দান্ত পারফরমেন্সও করেছিল সে বছর আমাদের কেকেআর দল, আর তার এই নেতৃত্বে তিনি অনেক প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু 2024 সালে হঠাৎই তাকে কেকেআর এর দল রিটেন না করে রিলিজ করে দেয়। এরপর তিনি 4.25 কোটি টাকার জন্য রাজস্থান রয়্যালসের দলে গিয়ে যোগ দেন, কিন্তু সেখানকার পারফরমেন্স তার মোটেই ভালো ছিল না। শোনা যাচ্ছে রাজস্থান রয়্যালস এখন তাকে রিলিজ করার কথা ভাবছে। তবে চমক এখন একটাই, দিল্লি প্রিমিয়ার লিগে ওয়েস্ট দিল্লি লায়ন্সের অনুশীলনে দেখা গেছে তাকে। নীতিশ রানা এখন কেকেআর এর টুপি পরে তিনি সেখানে প্র্যাকটিস করছিলেন। প্লেয়াররা সাধারণত নিজের বর্তমান দলের কিট ব্যবহার করেন, সেক্ষেত্রে প্রাক্তন দলের টুপি পরা মানে কি শুধু স্মৃতি, নাকি এটা কি তিনি একটা পরিষ্কার বার্তা দিচ্ছেন বা ইঙ্গিত দিচ্ছেন যে তিনি আবার ফিরতে চলেছেন কেকেআর দলে, নাকি তিনি অনেকটাই বলতে চাইছেন যে তিনি পুরোপুরি ফেরার রাস্তায় ধরে ফেলেছেন? অর্থাৎ কেকেআর টিম ম্যানেজমেন্টের সঙ্গে হয়তো তার কথা হয়ে গেছে যে তাকে কেকেআর টিম ম্যানেজমেন্ট বাই করতে চলেছে 2026 আইপিএল এ। এদিকে ট্রেড সিজন চলছে, সিএসকে চাইছে সঞ্জু স্যামসনকে, সঙ্গে আমাদের কেকেআর দলও ইচ্ছুক সঞ্জু স্যামসনকে দলে টানার জন্য। কারণ সঞ্জু স্যামসনকে দলে পেয়ে গেলে অনেকটা আমাদের দলের সুবিধা হবে, একটা ফিউচার ক্যাপ্টেন পেয়ে যাবো আমরা, সঙ্গে ইন্ডিয়ান ব্যাটসম্যান, সঙ্গে উইকেট কিপারও পাবো। কিন্তু তা যা সঞ্জু স্যামসন যা ডিমান্ড করছে সেটা আমাদের কেকেআর দলের জন্য চাপের হতে পারে। এছাড়াও ভেঙ্কটেশ আয়ারকে নিয়েও এখন অনেক দল আগ্রহী বলে জানা যায়। এই অবস্থায় কেকেআর যদি আবার নীতিশ রানাকে ফেরায় সেটা অবাক করার মতো কিছু হবে না, কারণ নীতিশ রানা অতীতে আমাদের কেকেআর দলের জন্য দুর্দান্ত পারফরমেন্স করেছিলেন। আবার আশা রাখা যায় যে তিনি পুরনো দলের জার্সি গায়ে চড়ালেই আবার তিনি তার সেই পুরনো পারফরমেন্সে ফিরতে পারবেন। তাহলে এখন আপনাদের কাছে একটাই প্রশ্ন, নীতিশ রানাকে কি আপনি আবার কেকেআর দলে দেখতে চান, নাকি নতুন প্লেয়ারদের দিয়ে দল সাজানোই ঠিক হবে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতবাদ। আর যারা কেকেআর এর ফ্যান তারা একবার একটা হার্ট ইমোজি দিয়ে বুঝিয়ে দিন যে আপনারা কতটা কেকেআরকে ভালোবাসেন। আর বন্ধুরা, এরকম এক্সক্লুসিভ ক্রিকেট রিলেটেড আপডেট পেতে এবং ট্রেড নিউজ সবার আগে পেতে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ হতে ভুলবেন না। আর আমাদের চ্যানেলটি অবশ্যই ফলো করে নিন, কারণ এখানে সব ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সহজ ভাষায় আপনাদের কাছে আমরাই প্রথম উপস্থাপন করি। আপনি যদি একজন ক্রিকেটের ফ্যান হন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি ফলো করে নিন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্তই। ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো ক্রিকেটের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য জয় হিন্দ, জয় কেকেআর।